2 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আবু তাহের, হরিপুর গ্রাম হরিপুর, উপজেলা মহাদেবপুর, নওগাঁ। পিতা মওলানা মোহাম্মদ কামরুজ্জামান, পিতা মোহাম্মদ কামরুজ্জামান। 3 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, গ্রাম 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 জন্তিগ্রাম, উপজেলা মহাদেবপুর, নওগাঁ। পিতা আব্দুল আজিজ। 4 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আলী হাসান, পিতা মোবারক আলী, গ্রাম পারিচা, উপজেলা বদলগাছি, নওগাঁ। 5 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ শমীক, পিতা মোহাম্মদ কামরুজ্জামান রতন, গ্রাম হুসেননগর, উপজেলা আক্কেলপুর, জয়পুরহাট। 6 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ আলী আকন্দ। 6 নম্বরে পানি গ্রহণ করবে হাফেজ আলী আকন্দ পলাশ, হাফেজ আলী আকন্দ পলাশ, পিতা মোহাম্মদ হানজালা, পিতা মোহাম্মদ হানজালা, গ্রাম পারোলা, উপজেলা দুপচাচিয়া, বগুড়া। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার এই হাফেজ ছাত্রদের মধ্য থেকে কোরআন তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون. أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين. وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে দিচ্ছি, আমি আসছি বলে দিই। আর একটা কথা উনি বলার জন্য খুব চাচ্ছিলেন যে অত্র জলসার প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি বিনিয়ামিন সাদি সাহেব, খতিব, ঢাকা এয়ারপোর্ট জামে মসজিদ, উনি সবেমাত্র মাদ্রাসার এরিয়াতে ঢুকছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বক্তা নয়, আমার নাম এখানে লিখছে, নামের শুরুতে লিখছে তাশরিফ আনবেন মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। তাশরিফ শব্দটা আরবি, মানে এই মাদ্রাসায় আসবেন, পা রাখবেন, আমার নাম লিখছে।
আমি বক্তা নয়, বক্তৃতা তো আপন গতিতে শুনতেছেন, আবার ঢাকা থেকে উনি আসছেন, উনিও করবেন। আমি যখন ছেলেদেরকে পাগড়ি দেওয়ার কথা বলি, ওনারা শুধু নাম বলতেছিলেন, তা আমি বললাম যে ঠিকানা সহকারে বল। এটা কেন বললাম? আমার বাড়ি মাতাজিহাট। মাতাজিহাটের পার্শ্বে একটা উত্তর দিকে একটা গ্রাম আছে, তার নাম কালনা। আমি 1976-এর শেষে ছোট অবস্থায় জামিল মাদ্রাসাতে ভর্তি হয়েছি। তখন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আসি। আল্লাহ পাক আরো কতদিন রাখেন, সব চাবিকাঠি আল্লাহর কাছে। তো আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটার নাম হলো ইশাআতুল ইসলাম কালনা মাদ্রাসা। আমার দাদারাই করছে ওই মাদ্রাসাটা, 2 দাদা মিলে করছে। 2 দাদাই দুনিয়া থেকে চলে গেছে। এরপরে 2 চাচা আবার সভাপতি সেক্রেটারি হয়েছে। তো এক মুহূর্তে যে চাচা সভাপতি হয়েছে উনিও মরে গেছেন। তে পার্শ্বে পাড়ারই আমার নামে এক বিশিষ্ট ব্যবসায়ী, তার নামও শহীদুল ইসলাম, তে তাকে ওই মাদ্রাসার সভাপতি করা হয়েছে। বুঝলেন ভালো মতো। মাদ্রাসার ছাত্র সংকট গ্রামের মাদ্রাসাগুলিতে এরকমই হয়। আপনারা এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত তারা জানেন, মাদ্রাসার বয়স 30-40 বছর হয়ে গেছে। ছাত্র বছরের সঙ্গে একটাকে বোধ হয় বাড়ে কি না, ও কমে, উনি বলতেছেন কমে। তে যাই হোক, কুমুক বারুক এখনো যে আছে, তা আমাদের গ্রামেরটাও ওই রকম। তে একবার কমিটির সব লোক মিলে ছাত্র কালেকশন করার জন্য গেছে। জমি জমা তো আছেই, একটু ছাত্র কালেকশন করা হোক। এই যে বললাম আমার নামে নাম সভাপতি সাহেব, এর হলো একটা বেটা, সেই বেটা MBBS ডাক্তার, আর 3টা বেটি। সব বেটির স্বামীরাই সরকারি বেসরকারি চাকরি করে, ঢাকাতে থাকে। যে লোকজনকে যায় খুব বুঝাচ্ছে, বাবা এলাকারই মাদ্রাসা, আমাকেই মাদ্রাসা, আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, আমরা যদি সন্তান না দেই তাহলে কে এখানে পড়তে আসবে? কথাটা বুঝেন, কথার ভাঁজ দেখছেন তো? আমাদেরই মাদ্রাসা, আমরাই করছি, আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে আমানত ডাকে গেছে, আমরাই যদি এখানে নিজের সন্তানদেরকে না পড়াই তাহলে পড়াবে কে? বিধায় অনুরোধ করি আপনার সন্তানটা মাদ্রাসাতে দেবেন। সব মানুষের মন মেজাজ তো আর এক নয়। লোকটার নাম আতাউল, ভ্যান চলায়। ওর বেটা বা একটা মাদ্রাসাত পড়ে, তো ওর দ্বিতীয় বেটাকে নেওয়ার জন্য টানিচ্ছে যে তোমার এই ছোট বেটাটাকে দেও বা মাদ্রাসাত দেও। দেখো যে চাষা, আমি তো একটা দিছি, ইনশাল্লাহ আল্লাহ দেওয়ালে এটাও দিব, আমরা গরিব মানুষ, কিন্তু তোমার বেটা কি করে? তে এলা হাদিস তোমার চোখত পড়ে না, তোমার কানত পড়ে না, তোমাকে ওয়াজ করে না, ঠিক না বে ঠিক? মানে আমরা গ্রামত মাদ্রাসা করে রাখছি আমাদের জন্য নয়। আমরা কেউ সেক্রেটারি, আমরা কেউ সভাপতি, আমরা কেউ কোষাধ্যক্ষ, আমরা কেউ প্রচার সম্পাদক, আমরা কেউ মানে মানে বিভিন্ন পদ আছে না। আমরা গ্রামের লোক, ধান লাগুক, চাল লাগুক, আলু লাগুক, সব দেব, বেটারা দাও। মাদ্রাসা পড়বাই চায় না, হুজুর কি কর্ম, আবার চিন্তা করি পড়েই বা কি হবে। এই কারণে মাদ্রাসাগুলি হচ্ছে না, এগুলো লক্ষ্য করার দরকার। 6টা ছেলে আপনাদের খায়ে হাফেজ হয়ে গেল, আপনাদের মাদ্রাসায় খেয়ে পড়ে আপনাদের সহযোগিতায়, যদি তার বাপের টাকাও খাইছে তবু আপনাদের সহযোগিতা আছে। তার আব্বা কি একটা ঘর করে দিছে? এই ঘরটা তো আপনারাই করছেন, গ্রামের লোক।
তাহলে আপনাদের সহযোগিতা পাওয়া যায়নি? তা আপনাদের খেয়ে আপনাদের সহায়তায় এখান থেকে পড়ে বাহিরের সোলবুল হাফেজ হয়ে যাচ্ছে, আর আমাদের ছেলে মেয়েরা পারতেছে না। এই দৃষ্টিকোণ যতদিন থাকবে আমাদের গ্রামে ততদিন মাদ্রাসা হবে না। মাদ্রাসা গ্রামত করতে চাইলে মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আপনার দৃষ্টিকোণটা একটু বদলাতে হবে। আমার বেটা কোনো কারণে অন্য লাইনে চলে গেছে, আমার ভাতিজাক দিব, না হলে আমার বেটার বেটাক দিব, পাক্কা নিয়ম। না হলে আমার বেটির বিবাহ হয়েছে 4 গ্রাম পর, তার সন্তানক নিয়ে আসে আমি পড়াবো। কেন মাদ্রাসা হবে না? ইসলামের ইতিহাসের মধ্যে আর সুন্দর একটা ইতিহাস আছে, ধৈর্য আছে, শুনবেন শুনবেন। আগে কিন্তু বলছি আমি বক্তা নয়, এই কথা বলার কারণ ওই হুজুর ওয়াজ করেন আর সুর ছাড়া তো ওয়াজ হয় না, তো সুর না দিলে ওয়াজ হবে না, এই জন্য আগে বলছি আমি বক্তা নয়। আর আমাকে বক্তা হিসেবে আনেও নিতে লেগছে তাকলিফ আনবে, মানে উনিও এখানে আসবেন, সেই হিসাবে আসছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের নবীর নাম তো সবাই জানি নাকি? কোরআনের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো একটা নাম কোরআনের মধ্যে আসছে আহমদ, ইসমুহু আহমদ, তিনার নাম আল্লাহ বলেন আহমদ। তা আমাদের নবীর নাম আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু। তা আল্লাহ নবী সর্বপ্রথম যখন ইসলাম প্রচার করতে শুরু করছেন মক্কার মধ্যে, করতেছেন, ওনার সর্বদিক থেকে সামাজিক নিরাপত্তা, আর্থিক জোগাড়, সব দিক থেকে সহযোগিতা করেছেন ওনার এক চাচা খাজা আবু তালেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। হযরতে আলী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইও, আবার নিজের সর্বকনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমার স্বামীও, আবার হযরতে হাসান হোসাইনের পিতাও, আবার চতুর্থ খলিফাও আল্লাহ রসুলের ইন্তেকালের পর। তো হযরতে আলীর বাবা খাজা আবু তালেব আল্লাহ রসুলের নিজের চাচা। যত রকমের সহায়তা কাফেরেরা প্রথম আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাথী সঙ্গীদেরকে যত কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, সব কিছুর প্রোটেকশন দিচ্ছেন ওই হযরতে খাজা আবু তালেব। ইসলামের জন্য যত রকমের সহায়তা করার দরকার ওই খাজা আবু তালেব করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি কিন্তু মুসলমান হওয়া পারেনি। উনি কিন্তু কি হয়নি? মুসলমান হয়। খাজা আবু তালেব আল্লাহ রসুলের চাচা হযরতে আলীর বাবা, উনি কিন্তু মুসলমান ছিলেন। মুসলমান না হয়ে এত কিছু ইসলামের সেবা, ইসলামের সহায়তা, মুসলমানদের সহায়তা, আল্লাহ রসুলের সহায়তা করে দুনিয়ার থেকে চলে গেছে। কথা বুঝেছেন কিছু? দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন, অন্তরে অন্তরে খুব চাইছেন আমার চাচা আমার জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য এত কিছু করলেন। ওনার দিল খুব চাচ্ছিলেন যে আমার চাচারা একটু ইসলাম গ্রহণ করুক, কিচ্ছু করা লাগবে না, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তৈয়বাটা পড়ুক, বাকি সব কিছুর ভবিষ্যতের ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেব। ইন্তেকাল যে সময় হচ্ছে খাজা আবু তালেবের, আল্লাহ রসুল যায় মাথা বোলাচ্ছে, বুকের উপরে হাত দিছে, কোমরের উপরে হাত দিছে, যে চাচা আপনি যাচ্ছেন দুনিয়ার থেকে, শুধু কলমাটা পড়ে যান। হাত মাথার থেকে টানতে হিটা পর্যন্ত নিয়ে আসছে, বুঝাচ্ছে আর সারা জীবন কুফুরের উপর থাকছে। মনে করতেছে যে সবল অবস্থায় আমার ভাতিজার কথার উপর ভিত্তি করে আমি ইসলাম গ্রহণ করিনি, আর এখন মুমূর্ষ অবস্থায় নিব, এটা প্রেস্টিজের হ্যাম্পার, এটা মানহানি মনে করছে। যখন হিটা পর্যন্ত হাত আনছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে যে যান আমার রসুলের হাতটা খাজা আবু তালেবের পা থেকে সরান, কারণ এই হাত যদি পায়ের শেষ পর্যন্ত যায় তাহলে এই শরীরটা কোনো অংশ জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আসে, আল্লাহ রসুলের হাত খাজা আবু তালেবের হিটার পর্যন্ত যখন আসছে সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়েছেন, টান দিয়ে আয়াত নাযিল করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রসুলকে সরাসরি বলতেছেন ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি চাইলেই, আপনার মন চাইলেই কাহাকেও হেদায়েত আপনি দিতে পারেন না, আপনি হেদায়েতের মালিক না। আপনি হেদায়েত মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবেন, হেদায়েতের দিকে আল্লাহর পথে মানুষকে ডাকতে পারবেন, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আপনি না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যার ভাগ্যে হেদায়েত রাখবে সেই শুধু হেদায়েত পাবে। আপনার চাচা হলেও হবে না, আপনি চাইলেও হবে না। আর আপনার চাচা যদি নাও হন, এমনকি চাচার যদি কঠিন শত্রুও হয়, এমন শত্রু আপনার নিজের চাচা আমির হামজাকে মেরে ফেলছে, শহীদ করেছে হযরতে ওয়াহশী, আল্লাহ পাক ওই ওয়াহশীকে ঈমান দান করছে। ঈমান কার হাতে? হেদায়েত কার হাতে? আমরা ঈমান হেদায়েত রাহে হক সৎ পথ আল্লাহর থেকে। আমাদের আচরণে আমরা কি কোনো খাজা আবু তালেবের অবস্থান গ্রহণ করছি নাকি? খবরদার। মাদ্রাসা করছি গ্রামে, এই মাদ্রাসাকে আমি যতদিন আছি হায়াতে সর্বদিক থেকে সহায়তা করে যাব ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার উন্নতিটার আশা করা যাবে। এটা সন্তান দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, মেধা দিয়ে হোক, অন্তর দিয়ে হোক। চারটার কথাই হাদিসের মধ্যে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। হে আমার উম্মত, তুমি আলেম হও, যদি কোনো কারণে আলেম হইতে পারোনি তাহলে আলেমের কাছে খণ্ডকালীন বসে কিছু শিখার চেষ্টা করো। যদি এটাও তোমার না হয়, ব্যবসার চাপ, কৃষিকাজের চাপ, বিভিন্ন চাপে এটাও পারতেছ না, তো কমাস কম তাদেরকে সহায়তা করনেওয়ালা। যদি সহায়তাও করতে না পারো, নিজেই ভাত পাই না, মাদ্রাসা কি দিব, এমনটা যদি হয়, তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তো কমাস কম মেধা দিছে, আল্লাহ তো অন্তরটা দিছে, তো তুমি তোমার অন্তরটা দিয়ে তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামেসান, 5 নম্বরে কেউ যাবেন না, হালাক হয়ে যাবেন। আলেম হন, মুতাআল্লিম হন, তাদেরকে সহায়তা করুন, তাদেরকে অন্তর থেকে ভালোবাসুন। কিছু না থাকলেও তো অন্তর থেকে ভালোবাসতে পারবো। একজন আলেম, আলেম হিসাবে তার মধ্যে কোরআন ও হাদিসের এলেম আছে, সেই জন্য আমি তাকে ভালোবাসি। সে আমার পাড়ার সন্তান, এলাকার সন্তান, তার অনেক খারাপ দিক আমার কাছে আছে, থাকতে পারে। আপনার নিজের ভাতিজাক দিয়ে যদি আপনি আপনার বেটিক বিবাহ দেন, তাহলে ভাতিজাও আগের থেকে আবার নতুন একটা সম্পর্ক হচ্ছে, কি জামাই হচ্ছে। বাড়িতে বাড়ি জমি নিয়ে, জমা নিয়ে, খোলা নিয়ে, ঘর নিয়ে, ওই জামাইয়ের সঙ্গে টুটকা ফুটকা কিছু হতে পারে কি পারে না। কিন্তু ওই ভাতিজার দিকে লক্ষ্য করি নাকি মনে মনে এই কথা বলি যে ভাগ্য ভালো তুই জামাই, বা কিছু পাওয়া পারলাম না, এরকম মনে করি কি করি না? করি কি করি না? ঠিক কোনো আলেমের দোষ যদি আপনার কানে আসে, তাহলে এই কথা বলবেন, যা করছেন করছেন, কিন্তু আপনাকে আলেম শুধু আপনি, সেই কারণে আপনাকে ভালো, শুধু আপনার মধ্যে এলেম আছে। এই এলেম থাকার কারণে যদি আপনি ভালোবাসেন তাহলে
তাহলে ওই হাদিসের 4 নম্বর আপনি হবেন যে আও মুহিব্বান, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই কারণে নাজাত। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আলেম ওলামার সঙ্গে বিদ্বেষ রাখবেন, কোরআন ওয়ালাদের সঙ্গে বিদ্বেষ রাখবেন, কোরআনের সঙ্গে বিদ্বেষ রাখবেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্বেষ রাখবেন, আর আখেরাতে নাজাত পাবেন কখনোই হতে পারে না। এই জন্য আমরা সতর্ক। আলেমকে ভালোবাসবো শুধু এলেমের কারণে, তার আচরণের ভিত্তিতে নয়। তার মধ্যে আল্লাহ পাকের বাণী আছে, রসুলের বাণী আছে, এই কারণে মাদ্রাসাকে মহব্বত করব, এখানে কোরআনের তালিম হয়। মাদ্রাসাকে সাহায্য করব, এখানে দিন শিখানো হয়। মাদ্রাসার হেফাজত করব, এটা নষ্ট হয়ে গেলে এলাকার থেকে রহমত বরকত চলে যাবে। এই লোক ইনশাল্লাহ সকলেই রাজি আছি তো? ইনশাল্লাহ সকলেই রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান। রাগ করছেন? নিজের সন্তানকে দেব, না পারলে ভাতিজা ভাগিনা নিজের সন্তানের সন্তান দেওয়ার চেষ্টা করব। নিয়তুল মারএ খায়রুম মিন আমালিহি, কোনো কারণে অন্তরে সংকল্প করছেন কিন্তু দিতে পারেননি, আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ওই দেওয়ার সওয়াবটা দিয়ে দিবে, দেওয়ার সওয়াবটা দিয়ে দিবে। মুমিনের নিয়ত অনেক সময় তার আমলের থেকেও বেশি কাজে আসে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হুজুর তো বক্তা না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।